আসো, আয় 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 আয়। দেখুন, আজকে আবার একটাকে দেখতেছি, ওরা হয়তো বা কোথাও গেছে, ওরা ঘুরে বেড়ায় তো, কারো বাসায় হয়তো বা গেছে, খাবারের জন্য হয়তো কোথাও গেছে। আজকে আবার দেখুন একটা, আসলে আমি অফিস থেকে আসার পর আর ছাদে আসিনি, সরাসরি চুলায় ভাত বসিয়ে নামাজ পড়তে গেছি, এসে দেখছি ছাদে, তখন একটাই, আর দুটো দেখি না। তো একটা দেখার পরে ভাবছি হয়তো কোথাও গিয়েছে। তো ওই একটাই, আমি আসার সময় একবারেই খাবার নিয়ে আসছি, আজকে আর পরে বের হই নাই, একবারেই খাবার নিয়ে আসছি। এবং দেখুন কত সুন্দর করে খাচ্ছে। আসলে আমার ইচ্ছা ওরা একসময় আমার পোষ মানবে, ওরা আমাকে অনেকটা করে, মিস করে। আমি যখন বাসায় থাকি না, অফিসে যাই, তখন ওরা হয়তো দিনের বেলা মিস করে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে ওদের খেতে দিতে, আমার খুব ভালো লাগে। কেননা ওরা পশু, ওরা অনেক ভালো, ওরা অনেকের বিপদ বুঝতে পারে, অনেকের ভালো মন্দ এগুলো ওরা বুঝতে পারে। যাই হোক, আমি চাই আমি যতদিন এই বকশালী মসজিদে থাকবো, ব্যাচেলার রুমে, ততদিন চেষ্টা করব ওদের জন্য এরকম বাজার থেকে এগুলো এনে দিতে, যাতে ওরা খেয়ে অন্তত ওদের পেটটা ভরুক। দেখুন না, খাবারগুলো খাচ্ছে, কিন্তু ওই কিছু মাছ অনেক সময় ওরা বরফ দিয়ে রাখে, তো যেহেতু ওই কাঁচাগুলো ঠান্ডা বিদায় শীতের সময় মুখে নিতে চাচ্ছে না, তারপরেও কিন্তু ও খাবার জন্য দেখুন চেষ্টা করতেছে। দেখুন, ও মুখ দিয়ে ছালিয়ে ওর পছন্দের খাবারটা বের করতেছে এবং ওটাই খাওয়ার জন্য মুখে নিচ্ছে। দেখুন কত সুন্দর করে খাচ্ছে। দেখুন, আসলে ভালো লাগে। পশুদেরকে আদর করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কেননা আপনি চাইবেন আপনার পাশে কোনো পশু এরকম ক্ষুধার্ত থাকলে তাকে খেতে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। যদিও বা আপনি কিনে না দিতে পারেন, তো এরকম কোথাও থেকে এনে দিলেও ওরা কিন্তু খুব খুশি হয়। কেননা আপনি যখনই ওদের এরকম একটা রিজিক মিলিয়ে দেবেন, মানে খাবার, কোনো না কোনো খাবার সংগ্রহ করে দিবেন, তো ওরা অনেক খুশি হবে, আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট হবে। আমি অবশ্যই ওদের নিয়ে একটা পর্ব তৈরি করতেছি, যেন ওরা একসময় আমাকে খুব করে, মানে আমার পোষ মানে, এরকম একটা কিছু আমি করতেছি। যেহেতু মানুষ আমরা একে অপরকে অনেক সময় ভুলে যাই, আসলে আমরা কাউকে মনে রাখি না, আমরা বড় স্বার্থপর। কেননা আপনি কাউকে মনে করেন, ছেলে হোক মেয়ে হোক, কারোর সাথে বন্ধুত্ব করছেন কিংবা কারোর সাথে সংসার করছেন, তো আপনার অর্থ আছে, ও আপনার সাথে আছে। যখন আপনার অর্থ থাকবে না তখন ও আপনার থেকে দূরে সরে যাবে। এটাই স্বাভাবিক। কেননা অর্থ না থাকলে কেউ কারো পাশে থাকে না। যেমন আমার অর্থ সম্পদ ছিল এক সময়, আমি ওগুলো
নষ্ট করে ফেলছি, ওগুলো নষ্ট করে ফেলছি। আমার আব্বা মারা যাওয়ার পর তার যে সম্পত্তি ছিল ওগুলো আমি আমার ভাইকে দিয়ে দিছিলাম কিছু টাকার বিনিময়। আমার মায়ের যে সম্পত্তিটুক ছিল তা আমার দুই ছোট বোনকে দিয়ে দিছিল। এখন আমার কোনো বাড়িতে কোনো অর্থ সম্পদ নাই, যার কারণে আমাকে কেউ মনে করে না। ওইখানটায় যদি আমার অর্থ সম্পদ থাকতো তাহলে সবাই আমাকে মনে করত। আমি যদিও বা মনে করি, তারাও সাড়া দেয়, কিন্তু এটাকে মনে করা বলে না। আমার ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে সেম একই। যাই হোক, আজ এই পশুটা দিয়েই একবার ভাবুন, ওকে আমি খেতে দিচ্ছি, হয়তো বা একসময় দিব না, কিন্তু তারপরে ও আমাকে মনে করবে যে উনি আমাদেরকে খেতে দিত। যাই হোক, মানুষও মানুষকে মনে রাখে, আর মানুষও মানুষের সাথে সংসার করে ঠিকই। যদি তাই না হতো তাহলে জগৎ সংসারটি টিকে থাকতো না। যাই হোক, হয়তো বা আমার বোঝারও ভুল হতে পারে, তবে আমি যে কথা বলছি এটা 100% না হলে 90%। কেননা আপনি যাদের জন্যই সম্পত্তি করান, আপনি যখন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন, এক মুহূর্তের জন্য আপনাকে কিন্তু তারা রাখতে পারবে না। ওই মাটির কবরে ঠিকই রেখে দিয়ে আসবে। আবার আপনি কোনো না কোনো কারণবশত আপনি কোনো সমস্যা পড়ছেন, কিংবা আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট হয়ে গেছে, অথবা আপনার টাকা পয়সা অর্থ সম্পদ নাই, বা আপনি ফ্যামিলি চালাতে পারতেছেন না, দেখবেন ফ্যামিলি থেকেও আপনার প্রতি টান থাকবে না। এটাই বাস্তব কথা। দুনিয়াতে আপনার আছে তো আপনার সবাই আছে, আপনার না থাকলে কেউ নাই। আর আল্লাহ তাআলা সবার সাথেই আছে, আপনার সাথেও থাকবে, সবার সাথেই থাকবে। আর আমি এই যে ভিডিওগুলো করি, যা কিছুই ভিডিও করি আমি, এটা আমার নিজের থেকেই করি, যেমনটি লাগে তেমনটিভাবেই। যেমন আমি আমার দাওয়াতের কাজ যে আইডিটি আছে, মানুষকে দাওয়াত দিই, সবসময় না পারলেও দিই। আর ওই দাওয়াতের আইডির ভিতরে ইউটিউবে বিড়ালের ভিডিওগুলোও ছাড়ি, কেননা ওরা আমার বাসায় ছাদের উপরে থাকে। ওদের দেখলে আমার খুব ভালো লাগে, মায়া লাগে। আর ওদের নিয়ে ভিডিও করার কারণ এটাও একটা দাওয়াতের অংশ। মানুষ এটা দেখেও কিছুটা হলেও একটু শিক্ষা নেবে যে আসলে পশু পাখি যাই হোক, তাদের ক্ষুধা আছে, তাদের পাশে আমাদের থাকাটা উচিত। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে অনেক কথা বললাম। ভিডিও দেখবেন। আজকে অবশ্যই একটাকে পেয়েছি, আরগুলো পাইনি। হয়তো বা এখানে খাবারগুলো আছে, ওরা এসে খাবে। যাই হোক, রাখি। আল্লাহ হাফেজ।